আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছো। সকলেই বলি আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীরা, ফিরে এলাম সহজ পড়াতে। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনী 6-এর ক সম্পর্কে, এবং আজকের ভিডিওতে আমরা এই অনুশীলনীর 3 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। লক্ষ্য করি 3 নং প্রশ্ন। এখানে বলা হয়েছে হিসাব করো। 3 নং প্রশ্নে আমরা 1 থেকে শুরু করে 15 পর্যন্ত মোট 15টি প্রশ্ন দেখতে পাচ্ছি। লক্ষ্য করে দেখো, এই 15টি প্রশ্নই কিন্তু ভগ্নাংশের যোগ অথবা বিয়োগ, এবং আমাদেরকে এই অঙ্কগুলো হিসেব করতে বলা হয়েছে। তাহলে চলো দেরি না করে আমরা সমাধান করার চেষ্টা করি। 3 নং প্রশ্ন, হিসাব করো। সমাধান 3-এর 1 নং প্রশ্ন। 1 নং প্রশ্নটি লক্ষ্য করি। 4 ভাগ 6 যোগ 3 ভাগ 6। এখানে মূলত দুইটি ভগ্নাংশ রয়েছে এবং তাদের মাঝখানে যোগ চিহ্ন থাকার কারণে এই দুইটি ভগ্নাংশকে যোগ করতে হবে। আমরা সকলেই ভগ্নাংশের যোগ বিয়োগ শিখেছি। আমরা সকলেই জানি ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হলে প্রথমেই লক্ষ্য করতে হবে ভগ্নাংশটি কি অবস্থায় রয়েছে। যদি মিশ্র ভগ্নাংশে থাকে তাহলে তাকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আবার অনেক সময় প্রকৃত অবস্থাতেও থাকতে পারে। প্রকৃত অথবা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা হয়ে গেলে তারপর আমরা সমহারে প্রকাশ করব এবং সবশেষে যোগ বা বিয়োগ করে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। আমরা লক্ষ্য করি 1 নং প্রশ্নটি 4 ভাগ 6 ও 3 ভাগ 6 দুইটি প্রকৃত ভগ্নাংশ। তাই এদেরকে আলাদা করে প্রকৃত অথবা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করার কোনো দরকার নেই, কেননা এটি প্রকৃত ভগ্নাংশে দেওয়া হয়েছে। এরপর আরও লক্ষ্য করি দুইটি ভগ্নাংশের হরই 6, তাহলে এরা সমহর বিশিষ্ট প্রকৃত ভগ্নাংশ। আমরা খুব সহজেই এই দুটি ভগ্নাংশকে যোগ করে হিসেব করতে পারব। আমরা সকলেই জানি সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যোগ ও বিয়োগের নিয়ম একই, শুধুমাত্র চিহ্ন অনুযায়ী যোগ অথবা বিয়োগ করতে হয়। এজন্য প্রথমেই আমরা সমান চিহ্ন দিয়ে ভাগ চিহ্নটি তুলে নিব। এরপর হরের জায়গায় সমহরটি লিখে নিব। এখন উপরে যেই লবগুলো রয়েছে সেই লবগুলো চিহ্ন অনুযায়ী লিখতে হবে, অর্থাৎ 4 মাঝখানে যোগ চিহ্ন থাকায় যোগ চিহ্ন এবং তারপরে 3। তাহলে আমরা পেয়েছি 4 যোগ 3 ভাগ 6। এখন 4 এবং 3কে যোগ করে নিই। 4 আর 3 যোগ করলে 7। তাহলে আমরা পেয়ে গেলাম 7 ভাগ 6। কিন্তু লক্ষ্য করে দেখো 7 ভাগ 6 একটি অপ্রকৃত ভগ্নাংশ, তাই আমরা এটিকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। আমরা সকলেই জানি অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হলে হর দিয়ে লবকে ভাগ করতে হয়, অর্থাৎ 6 দিয়ে 7কে ভাগ করব। লক্ষ্য করো 6 7-এর মধ্যে একবার যাবে, তাহলে হবে 6 কে 6। এখন 7 থেকে 6 বিয়োগ করলে 1। আমরা সকলেই জানি ভাগফলকে পূর্ণ সংখ্যা লিখে সমস্ত আকারে ভাগশেষকে লবের জায়গায় এবং ভাজককে হরের জায়গায়, অর্থাৎ ভাগফল 1 হবে পূর্ণ সংখ্যা, ভাগশেষ 1 হবে লব এবং ভাজক 6 হবে হর। তাহলেই আমরা পেয়ে গেলাম 1 সমস্ত 1 ভাগ 6। উত্তর 1 সমস্ত 1 ভাগ 6। এই ছিল আমাদের 3-এর 1 নং প্রশ্নের সমাধান। এরপর 3-এর 2 নং প্রশ্ন। লক্ষ্য করি 1 সমস্ত 2 ভাগ 3 যোগ 2 সমস্ত 2 ভাগ 3। লক্ষ্য করে দেখো এখানে ভগ্নাংশগুলো মিশ্র ভগ্নাংশে রয়েছে। আমরা নিয়ম অনুযায়ী সকলেই জানি প্রথমেই মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে, এবং অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করার জন্য হরকে হরের জায়গায় রেখে লবের জায়গায় লেখার জন্য হরকে পূর্ণ সংখ্যার সাথে গুণন করে উপরের লবের সাথে যোগ করতে হবে, অর্থাৎ 3 গুণন 1 এবং যোগ 2। এরপর প্রথম ভগ্নাংশের পর যোগ চিহ্ন থাকায় মাঝখানে যোগ চিহ্ন দিয়ে নিব। এরপর একইভাবে 2 সমস্ত 2 ভাগ 3 মিশ্র ভগ্নাংশকেও অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিব। এর জন্য নিচে 3 লিখে উপরে 3 গুণন 2 যোগ 2 লিখে নিব। এরপর 3কে 1-এর সঙ্গে গুণন করলে 3 হবে এবং যোগ অবস্থায় রয়েছে 2। তারপরে মাঝখানে রয়েছে যোগ চিহ্ন এবং দ্বিতীয় ভগ্নাংশে হরের জায়গায় 3 লিখে উপরে 3 আর 2 গুণন করলে 6, যোগ অবস্থায় রয়েছে 2। এখন প্রথম ভগ্নাংশে 3 এবং 2 যোগ করলে 5 এবং নিচে ভাগ অবস্থায় ছিল 3, মাঝখানে যোগ চিহ্ন। এরপর 6 আর 2 যোগ করলে 8, ভাগ অবস্থায় রয়েছে 3। লক্ষ্য করে দেখো দুইটি ভগ্নাংশের হর কিন্তু একই।
সমহর হওয়ার কারণে ওই হরকে লিখেই উপরের লবগুলোকে মাঝখানের চিহ্ন অনুযায়ী লিখে নিব, অর্থাৎ 5 যোগ 8। এখন 5 এবং 8 যোগ করলে 13 এবং ভাগ অবস্থা রয়েছে 3। লক্ষ্য করে দেখো, এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি। 3 দিয়ে ভাগ করব 13কে। এখন লক্ষ্য করো 3 13-র মধ্যে কতবার যাবে। 3-এর ঘরের নামতা থেকে আমরা বলতে পারি 3 4-এ 12, আবার 3 5-এ 15। 5 বার দিলে বেশি হয়ে যায়, এজন্য আমরা 4 বার দিব। 3 13-এর মধ্যে 4 বার গেলে হবে 12। এখন 13 থেকে 12 বিয়োগ করলে 1। এখন আমরা মিশ্র ভগ্নাংশ আকারে লেখার জন্য লিখব 4 সমস্ত 1/3। কেননা আমরা সকলেই জানি ভাগফলকে পূর্ণ সংখ্যার জায়গায়, ভাগশেষকে লবের জায়গায় এবং ভাজককে হরের জায়গায় লিখতে হয়। তাহলে উত্তর 4 সমস্ত 1/3। এই ছিল 3-এর 2 নং প্রশ্নের সমাধান। এরপর 3-এর 3 নং প্রশ্ন। লক্ষ্য করে দেখো, 5/6 যোগ 3/6 দুইটি ভগ্নাংশই প্রকৃত এবং দুইটির হর সমান, অর্থাৎ এরা সমহর বিশিষ্ট। এই জন্য সমান চিহ্ন দিয়ে হরের জায়গায় সমহর অর্থাৎ 6 লিখে নিব। এখন উপরের লব দুইটিকে মাঝখানে যোগ চিহ্ন থাকায় যোগ চিহ্ন দিয়ে লিখে নিব। এখন 5 আর 3 যোগ করলে 8 এবং ভাগ অবস্থায় 6। লক্ষ্য করে দেখো, এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ। এই জন্য এটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি। তবে আমরা চাইলে কিন্তু এই লঘিষ্ঠ আকারকে কাটাকাটি করে ছোট করে নিতে পারি। যেমন এখানে রয়েছে 8/6। আমরা চাইলেই 8 এবং 6কে একই সংখ্যা দিয়ে ভাগ করতে পারি। 8 এবং 6 জোড় সংখ্যা হওয়ার কারণে আমরা 8কে 2 দিয়ে ভাগ করলে 4 পাবো এবং ওই একই 2 দিয়ে 6কে ভাগ করলে 3 পাবো। তাহলে আমরা লিখতে পারি 4/3। এখন আমরা এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি। 3 দিয়ে 4কে ভাগ করি। 3 4-এর মধ্যে একবার যাবে এবং একবার গেলে হবে 3। 4 থেকে 3 বিয়োগ করলে 1। আমরা লিখতে পারি উত্তর 1 সমস্ত 1/3। এই ছিল 3-এর 3 নং প্রশ্নের সমাধান। এরপর 3-এর 4 নং প্রশ্ন। লক্ষ্য করে দেখো, 3/2 যোগ 1/4 এই ভগ্নাংশ দুটির হর কিন্তু সমহর নয়। এই জন্য আমরা এই দুইটি ভগ্নাংশকে সমহর প্রকাশ করে নিব। আমরা সকলেই সমহর প্রকাশ করার নিয়ম জানি। সমহরে প্রকাশ করতে হলে প্রথমেই আমাদেরকে হরগুলোর লসাগু বের করতে হবে। এখানে ভগ্নাংশগুলোর হর 2 4। আমরা চাইলে যে কোনো নিয়মেই হরগুলোর লসাগু বের করতে পারি। এখানে আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে বের করার চেষ্টা করব। এর জন্য আমরা 2 ও 4কে সর্বনিম্ন মৌলিক সংখ্যা 2 দিয়ে ভাগ করার চেষ্টা করব। লক্ষ্য করে দেখো, 2 দিয়ে 2 ও 4 উভয় সংখ্যাকেই ভাগ করা সম্ভব। তাহলে 2 দিয়ে 2কে ভাগ করলে 1, আবার 2 দিয়ে 4কে ভাগ করলে 2। 1 এবং 2 পরস্পর সহমৌলিক সংখ্যা হওয়ার কারণে আর কোনো সংখ্যা দিয়ে এই দুইটি সংখ্যাকে ভাগ করা যাবে না। অতএব লসাগু সমান সহমৌলিক 1কে বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো গুণন আকারে লিখে নিব, অর্থাৎ 2 গুণন 2। 2কে 2 দিয়ে গুণন করলে 4। এখন আমরা সকলেই জানি প্রাপ্ত লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করতে হবে। এখন প্রাপ্ত লসাগু 4কে ভাগ করব প্রথম ভগ্নাংশের হর 2 দিয়ে। 4/2। 4কে 2 দিয়ে ভাগ করলে 2। এখন প্রাপ্ত ভাগফলকে প্রথম ভগ্নাংশের লব ও হরকে গুণন করতে হবে, অর্থাৎ প্রথম ভগ্নাংশ 3/2 সমান। এখন আমরা প্রাপ্ত ভাগফল 2 দিয়ে প্রথম ভগ্নাংশের লব ও হর অর্থাৎ উপরে ও নিচে গুণন করে নিব। আমরা লিখব 3 গুণন 2 ভাগ 2 গুণন 2। 3কে 2 দিয়ে গুণন করলে অর্থাৎ 6 এবং নিচের 2কে 2 দিয়ে গুণন করলে 4। আমরা পেয়ে গেলাম 6/4। প্রথম ভগ্নাংশের কাজ শেষ। এখন দ্বিতীয় ভগ্নাংশের পালা। দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রেও একইভাবে আমরা প্রাপ্ত লসাগু 4কে ভাগ করব দ্বিতীয় ভগ্নাংশের হর 4 দ্বারা। 4কে 4 দিয়ে ভাগ করলে 1। এখন এই প্রাপ্ত ভাগফল দিয়ে আমরা দ্বিতীয় ভগ্নাংশের লব হরকে গুণন করি। দ্বিতীয় ভগ্নাংশ 1/4 সমান 1 গুণন 1 ভাগ 4 গুণন 1। কেননা আমরা প্রাপ্ত ভাগফল পেয়েছিলাম 1, সেই 1 দিয়ে আমরা দ্বিতীয় ভগ্নাংশের লব হরকে গুণন করেছি। এখন 1 আর 1 গুণন করলে 1 এবং 4 আর 1 গুণন করলে 4, অর্থাৎ 1/4। লক্ষ্য করে দেখো, দুইটি ভগ্নাংশকে কিন্তু আমরা সমহরে প্রকাশ করেছি। সমহর বলতে সমান হর বিশিষ্ট বোঝায়। লক্ষ্য করে দেখো, প্রথম ভগ্নাংশ রূপান্তরিত হয়ে পেয়েছি 6/4 এবং দ্বিতীয় ভগ্নাংশ রূপান্তরিত হয়ে 1/4। এখানে দুইটি ভগ্নাংশেরই হর 4,
অর্থাৎ এরা সমহরে প্রকাশিত হয়েছে। এখন আমরা স্বাভাবিকভাবে যোগ করার চেষ্টা করি। 3/2 যোগ 1/4 এবং এদের সমহরে প্রকাশিত রূপ 6/4 যোগ 1/4। এখন সমহরে প্রকাশিত হওয়ার জন্য হরের জায়গায় 4 লিখে নিব এবং উপরের লবদ্বয়কে মাঝখানে যোগ চিহ্ন থাকার কারণে যোগ চিহ্ন দিয়ে লিখে নিব। এখন 6কে 1-এর সাথে যোগ করলে 7 এবং ভাগ অবস্থায় রয়েছে 4। ইহা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি। 4 দিয়ে 7কে ভাগ করলে আমরা পেয়েছি ভাগফল 1 এবং ভাগশেষ 3। তাহলে 1/3/4। উত্তর 1/3/4। এই ছিল 3-এর 4 নং প্রশ্নের সমাধান। এরপর 3-এর 5 নং প্রশ্ন। 1/3 যোগ 4/5। লক্ষ্য করে দেখো, এই ভগ্নাংশগুলোর হর সমহর নয়, তাই প্রথমে আমরা এদেরকে সমহরে প্রকাশ করব এবং সমহরে প্রকাশ করার জন্য ভগ্নাংশগুলোর হরের লসাগু নির্ণয় করব। লক্ষ্য করে দেখো, 3 এবং 5 সহমৌলিক সংখ্যা হওয়ার কারণে এদেরকে সরাসরি গুণন করেই লসাগু বের করব। 3 এবং 5-এর গুণফল হচ্ছে 15। এখন সমহরের নিয়ম অনুযায়ী প্রাপ্ত ভাগফলকে প্রথম ভগ্নাংশের হর 3 দিয়ে ভাগ করব। 15কে 3 দিয়ে ভাগ করলে 5। প্রাপ্ত ভাগফল 5 দিয়ে প্রথম ভগ্নাংশ 1/3কে লব হরের জায়গায় গুণন করব। অর্থাৎ 1/3 সমান 1 গুণন 5 ভাগ 3 গুণন 5। এখানে আমরা প্রাপ্ত ভাগফল 5 দিয়ে লব হর উভয়কেই গুণন করেছি। এখন গুণফল 5/15। এরপর দ্বিতীয় ভগ্নাংশের পালা। প্রাপ্ত লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর 5 দিয়ে ভাগ করলে ভাগফল পাই 3। এখন ভাগফল 3 দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের লব হর উভয়কেই গুণন করি। প্রাপ্ত গুণফল 12/15। দুইটি ভগ্নাংশকে সমহরে প্রকাশ করার পর এখন যোগ করার চেষ্টা করি। প্রথম ভগ্নাংশ 1/3 যোগ দ্বিতীয় ভগ্নাংশ 4/5 এবং তাদের সমহরে প্রকাশিত রূপ 5/15 যোগ 12/15। এখন সমহরের নিয়ম অনুযায়ী হরের জায়গায় 15 লিখে উপরের লবগুলো মাঝখানের চিহ্ন অনুযায়ী লিখে নিব, অর্থাৎ 5 যোগ 12। 5কে 12-র সাথে যোগ করলে 17 এবং ভাগ অবস্থা রয়েছে 15। লক্ষ্য করে দেখো, ইহা একটি অপ্রকৃত ভগ্নাংশ, তাই এটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি। 15 দিয়ে 17কে ভাগ করলে প্রাপ্ত ভাগফল 1 এবং প্রাপ্ত ভাগশেষ 2, অর্থাৎ 1/2/15। উত্তর 1/2/15। এই ছিল 3-এর 5 নং প্রশ্নের সমাধান। এরপর 3-এর 6 নং প্রশ্ন। প্রথমেই লক্ষ্য করো, 1/1/3 একটি মিশ্র ভগ্নাংশ, তাই প্রথমেই এটাকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি। হরের জায়গায় হরকে ঠিক রেখে পূর্ণ সংখ্যার সাথে গুণন করে লবের সাথে যোগ করি, অর্থাৎ 3কে 1-এর সাথে গুণন করে যোগ 1। এরপর দ্বিতীয় ভগ্নাংশ যা ছিল তাই থাকবে, অর্থাৎ যোগ 1/6। এখন হিসেবটি ঠিক করে লিখে নিই। 3-এর সাথে 1কে গুণন করলে 3 এবং 1কে যোগ করলে 4, অর্থাৎ 4/3 এবং যোগ অবস্থায় 1/6 যা আছে তেমনই থাকবে। এখন লক্ষ্য করে দেখো, 4/3 এবং 1/6 সমহর বিশিষ্ট নয়, তাই প্রথমে এদেরকে সমহরে প্রকাশ করি। এখানে ভগ্নাংশগুলোর হর 3 ও 6। ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু বের করি। 3 ও 6কে সর্বনিম্ন মৌলিক সংখ্যা 2 দিয়ে ভাগ করা যায় না, কেননা এখানে দুইটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা 3 বিজোড়, তাই 2 দিয়ে ভাগ করা সম্ভব হবে না। 2 এর পরবর্তী মৌলিক সংখ্যা 3। 3 দিয়ে দুইটি সংখ্যাকেই ভাগ করা সম্ভব। তাহলে 3 3-এর মধ্যে একবার যাবে এবং 3 6-এর মধ্যে 2 বার যাবে। এখন অতএব লসাগু সমান, লক্ষ্য করে দেখো, 1 হচ্ছে সমৌলিক সংখ্যা, 1 ব্যতীত বাকি সংখ্যাগুলো গুণন করি, অর্থাৎ 3 গুণন 2। 3কে 2-এর সঙ্গে গুণন করলে 6। এখন সমহরে প্রকাশ করার জন্য এই প্রাপ্ত লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করি। এখন 6/3 সমান 2। প্রাপ্ত ভাগফল 2 দিয়ে আমরা প্রথম ভগ্নাংশের লব হরকে গুণন করব। অতএব প্রথম ভগ্নাংশ 4/3 সমান প্রাপ্ত ভাগফল দিয়ে উপর ও নিচে অর্থাৎ লব হরকে গুণন করি। 4 গুণন 2 ভাগ 3 গুণন 2, 4 দুগুণ 8, 3 দুগুণ 6। প্রথম ভগ্নাংশের কাজ শেষ হয়ে গেলে একইভাবে দ্বিতীয় ভগ্নাংশেরও কাজ করি। প্রাপ্ত লসাগু 6কে ভাগ করব দ্বিতীয় ভগ্নাংশের হর 6 দিয়ে এবং প্রাপ্ত ভাগফল 1। এই 1 দিয়ে দ্বিতীয় ভগ্নাংশ 1/6কে উপর ও নিচে গুণন করব। তাহলে 1 গুণন 1 ভাগ 6 গুণন 1 সমান 1/6। দুইটি ভগ্নাংশই সমহারে প্রকাশিত হয়েছে। এখন যোগ করি। প্রথম ভগ্নাংশ ছিল 1/1/3 যোগ দ্বিতীয় ভগ্নাংশ 1/6। নিয়ম অনুযায়ী এদেরকে প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করার পর সমহরে প্রকাশিত করা হয়েছে, তাই 8/6 যোগ 1/6। এখন সমহরের নিয়ম অনুযায়ী হরের জায়গায় সমহরকে লিখে
উপরের লব্ধয় মাঝখানের চিহ্ন অনুযায়ী লিখে নিই, অর্থাৎ 8+1/6, তাহলে 9/6। আমরা চাইলে কিন্তু 9 ও 6কে একই সংখ্যা দিয়ে ভাগ করতে পারি, অর্থাৎ 9কে 3 দিয়ে ভাগ করলে 3 এবং 6কে 3 দিয়ে ভাগ করলে 2, 3/2। এখন 3/2 অপ্রকৃত ভগ্নাংশ হওয়ার কারণে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি। 2 দিয়ে 3কে ভাগ করলে ভাগফল 1 এবং ভাগশেষ 1, অর্থাৎ 1/1/2। উত্তর 1/1/2। এই ছিল 3-এর 6 নং প্রশ্নের সমাধান। এরপর 3-এর 7 নং প্রশ্ন। প্রথম ভগ্নাংশ 4/15 যোগ দ্বিতীয় ভগ্নাংশ 1/1/12। দ্বিতীয় ভগ্নাংশটি মিশ্র অবস্থায় রয়েছে, তাই এটাকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি। প্রথম ভগ্নাংশ 4/15 যা আছে তাই থাকবে। দ্বিতীয় ভগ্নাংশ হরের জায়গায় 12কে ঠিক রেখে হরকে পূর্ণ সংখ্যা 1-এর সঙ্গে গুণন করি, অর্থাৎ 12 × 1 = 12 এবং লব 1-এর সাথে যোগ করলে 13, তাহলে পেয়েছি 13/12। এখানে ভগ্নাংশগুলোর হর 12 এবং 15। সমহরে প্রকাশ করার জন্য এদের লসাগু বের করি। ইউক্লিডীয় পদ্ধতিতে 12 এবং 15-র লসাগু আমরা পেয়েছি 60। এখন নিয়ম অনুযায়ী প্রাপ্ত লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করে প্রাপ্ত ভাগফল প্রথম ভগ্নাংশের লব ও হরের সঙ্গে গুণন করি, অর্থাৎ 60/15 = 4। প্রথম ভগ্নাংশ 4/15কে লব হরের সঙ্গে এই প্রাপ্ত ভাগফল 4 দিয়ে গুণন করলে আমরা পেয়েছি 16/60। একইভাবে দ্বিতীয় ভগ্নাংশকে সমহরে প্রকাশ করে পেয়েছি 65/60। এখন আমরা যোগ করার চেষ্টা করি। প্রথম ভগ্নাংশ 4/15 ও দ্বিতীয় ভগ্নাংশ 1/1/12কে সমহরে প্রকাশ করার পর সমহরের নিয়ম অনুযায়ী যোগ করে পেয়েছি 81/60। এখন আমরা চাইলে 81 ও 60কে কাটাকাটি করে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। 81কে 3 দিয়ে এবং 60কে একই সংখ্যা 3 দিয়ে ভাগ করলে আমরা পাবো 27/20। এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি। মিশ্র ভগ্নাংশে প্রকাশ করার পর আমরা পেয়েছি 1/7/20। উত্তর 1/7/20। এই ছিল 3-এর 7 নং প্রশ্নের সমাধান। এরপর 3-এর 8 নং প্রশ্ন। 1/7/15 যোগ 3/5। প্রথম ভগ্নাংশকে মিশ্র থেকে অপ্রকৃতে প্রকাশ করি। অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করার পর আমরা প্রথম ভগ্নাংশকে পেয়েছি 22/15 এবং দ্বিতীয় ভগ্নাংশ 3/5 যা আছে তাই থাকবে। লক্ষ্য করো, এখানে 15 এবং 5 দুইটি হর সমান নয়, তাই এদেরকে সমহরে প্রকাশ করতে হবে। সমহরে প্রকাশ করার জন্য প্রথমেই 15 ও 5-এর লসাগু বের করি। ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু পেয়েছি 15। এখন প্রাপ্ত লসাগু থেকে আমরা ভগ্নাংশ দুটিকে সমহরে প্রকাশ করার চেষ্টা করি। সমহরে প্রকাশ করার পর আমরা প্রথম ভগ্নাংশকে পেয়েছি 22/15 এবং দ্বিতীয় ভগ্নাংশকে পেয়েছি 9/15। এখন আমরা ভগ্নাংশগুলোকে যোগ করার চেষ্টা করি। সমহরের নিয়ম অনুযায়ী যোগ করার পর আমরা পেয়েছি 31/15 যা একটি অপ্রকৃত ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে উত্তরে লিখে নেই। উত্তর 2/1/15। এই ছিল 3-এর 8 নং প্রশ্নের সমাধান। এরপর 3-এর 9 নং প্রশ্ন। লক্ষ্য করে দেখো, মাঝখানে বিয়োগ চিহ্ন রয়েছে এবং 9 নং প্রশ্নের ভগ্নাংশ দুটি সমহর বিশিষ্ট। আমরা সকলেই জানি ভগ্নাংশের যোগ ও বিয়োগের নিয়ম একই, শুধুমাত্র মাঝখানের চিহ্ন অনুযায়ী যোগ অথবা বিয়োগ করে দিলেই হয়ে যাবে। তাহলে সমহরের নিয়ম অনুযায়ী সমহর 7কে হরের জায়গায় লিখে উপরে লব্ধয় মাঝখানের চিহ্ন অনুযায়ী লিখি, অর্থাৎ 8-5। 8 থেকে 5 বিয়োগ করলে 3 এবং হরের জায়গায় 7 যা আছে তাই থাকবে। উত্তর 3/7। এরপর 10 নং প্রশ্ন। 10 নং প্রশ্নের প্রথম ভগ্নাংশটি হচ্ছে মিশ্র ভগ্নাংশ, তাই প্রথমে এটাকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি। অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করার পর আমরা দেখতে পাচ্ছি দুইটি ভগ্নাংশই সমহর বিশিষ্ট। এখন সমহরের নিয়ম অনুযায়ী সমহর 5 ঠিক রেখে উপরের লবগুলো মাঝখানের চিহ্ন অনুযায়ী বিয়োগ করে দেই, অর্থাৎ 7-4/5। এখন 7 থেকে 4 বিয়োগ করে 3 এবং ভাগ অবস্থা রয়েছে 5। উত্তর 3/5। এই ছিল 3-এর 10 নং প্রশ্নের সমাধান। এরপর 3-এর 11 নং প্রশ্ন। লক্ষ্য করে দেখি 3-3/4। 3 সংখ্যাটি পূর্ণ সংখ্যা, কিন্তু পরের সংখ্যাটি ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যা থেকে ভগ্নাংশ বিয়োগ করতে হলে আমরা সহজেই করার জন্য পূর্ণ সংখ্যাকেও মনে মনে ভগ্নাংশ সংখ্যা হিসেবে রূপান্তরিত করে নিব, অর্থাৎ 3-এর নিচে কোনো সংখ্যা নেই, এই জন্য আমরা 1 আছে হিসেবে ধরে নিব। তাহলে আমরা লিখতে পারি 3/1 বিয়োগ 3/4। এখন আমরা সমহরে প্রকাশ করার চেষ্টা করি। সমহরে প্রকাশের জন্য প্রথমেই আমাদের হরগুলোর লসাগু করতে হয়েছিল। এখানে হর ছিল 1 ও 4 এবং এদের লসাগু হয়েছিল 4।
প্রথম ভগ্নাংশকে সমহরে প্রকাশ করার পর পেয়েছি 12/4। দ্বিতীয় ভগ্নাংশকে সমহরে প্রকাশ করার পর পেয়েছি 3/4। এখন আমরা বিয়োগ করার চেষ্টা করি। 3 বিয়োগ 3/4। সমহরে প্রকাশের পর আমরা পেয়েছিলাম 12/4 বিয়োগ 3/4। এরপর সমহরের বিয়োগের নিয়ম অনুযায়ী আমরা পেয়েছি 9/4, যা একটি অপ্রকৃত ভগ্নাংশ। আমরা এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করার চেষ্টা করি। মিশ্র ভগ্নাংশে প্রকাশ করার পর আমরা পেয়েছি 2/1/4। উত্তর 2/1/4। এই ছিল আমাদের 3-এর 11 নং প্রশ্নের সমাধান। এরপর 3-এর 12 নং প্রশ্ন। 7/6 বিয়োগ 1/4। প্রথমে এদেরকে সমহরে প্রকাশ করি। সমহরে প্রকাশ করার পর পেয়েছি 14/12, আরেকটি 3/12। এদেরকে এখন বিয়োগ করার চেষ্টা করি। বিয়োগ করার পর আমরা পেয়েছি 11/12, যা একটি প্রকৃত ভগ্নাংশ। উত্তর 11/12। এই ছিল 3-এর 12 নং প্রশ্নের সমাধান। এরপর 3-এর 13 নং প্রশ্নের সমাধান। প্রথম ভগ্নাংশটি মিশ্র অবস্থায় রয়েছে। এদের অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করার পর সমহরে প্রকাশিত করে নেই। সমহরে প্রকাশ করার পর আমরা পেয়েছি 40/15 এবং দ্বিতীয় ভগ্নাংশ 12/15। এখন এদেরকে সমহরের নিয়ম অনুযায়ী বিয়োগ করে নেই। বিয়োগ করার পর পেয়েছি 28/15, যা একটি অপ্রকৃত ভগ্নাংশ, যাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে 1/13/15। উত্তর 1/13/15। এ ছিল 3-এর 13 নং প্রশ্নের সমাধান। এরপর 3-এর 14 নং প্রশ্ন। এখানে প্রথম ভগ্নাংশটি মিশ্র ভগ্নাংশ অবস্থায় রয়েছে। প্রথমে এটাকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে দুইটি ভগ্নাংশকেই সমহরে প্রকাশ করি। সমহরে প্রকাশ করার পর আমরা পেয়েছি 35/15, 8/15। এখন এদেরকে আমরা সমহরের নিয়ম অনুযায়ী বিয়োগ করে নেই। বিয়োগ করে পেয়েছি 27/15, যা একটি অপ্রকৃত ভগ্নাংশ। এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি। তবে মিশ্র ভগ্নাংশে প্রকাশের পূর্বে আমরা চাইলে এই লঘিষ্ঠ আকারকে ছোট আকারে প্রকাশ করে নিতে পারি। লক্ষ্য করো, 27 এবং 15 উভয়কেই 3 দিয়ে ভাগ করা সম্ভব। 3 দিয়ে ভাগ করার পর আমরা পাবো 9/5। এটিও কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ। এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি। মিশ্র অবস্থায় 1/4/5। উত্তর 1/4/5। এ ছিল 3-এর 14 নং প্রশ্নের সমাধান। এরপর 3-এর সর্বশেষ 15 নং প্রশ্ন। লক্ষ্য করে দেখো, এখানে দুইটি ভগ্নাংশই কিন্তু মিশ্র অবস্থায় রয়েছে। আমরা এই দুইটি ভগ্নাংশকে মিশ্র থেকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে সমহরে প্রকাশিত করে নেই। সমহরে প্রকাশ করার পর পেয়েছি 43/12 ও 22/12। এখন এদেরকে সমহরের নিয়মে বিয়োগ করে নেই। বিয়োগ করার পর আমরা পেয়েছি 21/12। এখন 21 ও 12 দুইটি সংখ্যাকে একটি নির্দিষ্ট সংখ্যা 3 দিয়ে ভাগ করার পর আমরা পেয়েছি 7/4, যা একটি অপ্রকৃত ভগ্নাংশ। এটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি। মিশ্র ভগ্নাংশে রূপান্তর করার পর আমরা পেয়েছি 1/3/4। উত্তর 1/3/4। এই ছিল আমাদের 3 নং প্রশ্নের 15টি প্রশ্নের সমাধান। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাতে ভুলবে না। আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে এবং সহজ পড়ার সঙ্গে থাকবে। আল্লাহ হাফেজ।